আল্লাহ আমাদেরকে চেনাইতেছেন। যৌবনকালের যে শক্তি আমাদের গায়ে থাকে, আমাদের শরীরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও স্মরণ করিয়ে দেয়। যখন তুমি বৃদ্ধ হয়ে যাও, তোমার চলার শক্তি আমি ধীরগতি করে দিই, তারপরেও কি তুমি আমাকে চেনো না? তুমি আমরা যেন আমার রবকে চিনতে পারি, আমাদের আল্লাহকে চিনতে পারি, আমাদের মালিককে, খালিককে, রিজিক দাতাকে, রিজিক দেনেওয়ালাকে আমরা যেন চিনতে পারি। এই জন্য আমাদের শরীরের মধ্যে এমন কিছু কিছু প্রযুক্তি আমাদের শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে দিয়েছেন, যাতে আমরা চিনতে পারি যে রব কী জিনিস। একটা সময় এরকম হয়ে যায়, অনেক দূর দূরান্তের ছোট থেকে ছোট জিনিস আমরা চিনতে পারি, দেখতে পারি। যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চোখের জ্যোতিগুলো একদম ক্ষীণ করে দেয়, আর দেখতে পাই না। অনেক যুবক ভাইদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের জ্যোতি যতটুকু দেওয়ার দরকার ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে নাই। এই জন্য আমাদের রব নিজেই চিনাইতেছেন যে আমি কে। একটু চিন্তা করো, একটু ফিকির করো, একটু মুরাকাবায় বসো, তাহলে আমাকে চিনতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু কথা আমাদেরকে এরকম আদর করে, মায়া করে, মহব্বত করে বোঝায়, যেমনিভাবে তার বাবা, তার মা তার সন্তানকে বোঝায় যে বাবা তুমি এই কাজটা করো, এই কাজটা ভালো, এই কাজটা থেকে বিরত থাকো, এই কাজটা ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হওয়ার মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই জানিয়ে দিয়েছেন। আমাদের অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো মানতে আমরা দ্বিধাগ্রস্তের ভিতরে পড়ে যাই।